ভাবে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেও নেওয়া যাবে। হ্যাঁ, দেখ ছোট্ট গিফট মাসিমণির তরফ থেকে, মুম্বাই থেকে এনেছি। পছন্দ হয়েছে নাকি? দেখ। ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি, কারণ সকালে ভীষণই ব্যস্ত ছিলাম। আজকে একটু ব্যাংকে গেছিলাম, দরকার ছিল। তারপরে কালকে মা যে বার্থডেতে, যে আমার বোনের মেয়ের বার্থডে ছিল দেখলেই তো, বার্থডেতে যে মা যে ফ্রকটা দিয়েছে না, সেই ফ্রকটা না ওর একটুখানি সাইডে ছোট হচ্ছে, মানে একদম আটা আটা হচ্ছে। ধুলে আবার খেপে যাবে, ধুলে তো জানোই তো, আর মাঠটা পুরো কটন তো, ধুলে খাপবেই, আর খাপলে আর পরতে পারবে না ও। তো ওকে পরিয়েছিলাম, এই জন্য ভাবলাম যে ওটা চেঞ্জ করে আনি। তো সকালবেলা মাকে নিয়েই গেছিলাম। আর আজকে যেহেতু স্যাটারডে, তুর্যর স্কুল ছুটি, আন্টি মাঝে একদিন পড়ায়নি, সেই পড়াটা আজকে পড়াবে বলেছিল। তো ও বাড়িতেই ছিল, ওকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছিলাম। শুধু আন্টি এসে ওকে পড়ানোর টাইমে আমি আবার এই সমস্ত কাজ করতে গেছিলাম। কিছু ব্যাংকের কাজ ছিল, আর ওই ফ্রকটা আবার শ্রীনিকেতনে পাল্টাতে গেছিলাম। আমার সাথে কিন্তু আমার মাও গেছিলো। তো এইসব কাজগুলো, অনেকগুলো পেন্ডিং কাজ ছিল। তারপর ফ্রকটা একদম পাল্টে একদম দিয়ে চলে এসেছি মাসির বাড়িতে, কারণ আবার কবে কখন যাওয়া হবে না হবে এই করে, তারপরে আবার ফ্রকটা দেখা যাবে থেকেই যাবে। আর একটা দেখবে বার্থডে গিফট, বাচ্চা মানুষ তো, বড়রাই গিফট পেতে কত ভালোবাসে, আর বাচ্চাদের তো গিফট অনেকই ভালো লাগে। তো সেই জন্য একদম সাথে সাথে চেঞ্জ করে ওদের বাড়িতে দিয়ে তারপরে এসেছি। তো ততক্ষণে তুর্যর আন্টি চলে গেছে, মা তুর্যকে খাওয়াচ্ছিল। তো আসার পর আর ভ্লগ স্টার্ট করা হয়নি, ওর সাথে একটু সময় কাটালাম সকাল থেকে, যেহেতু ছিলাম না। তো সেই জন্য এখন থেকেই ভ্লগটা স্টার্ট করছি। এখন সন্ধে 6টা বেজে গেছে, না এখনও বাজেনি 6টা, 6:45 বাজে। তো তুর্যকে খাইয়ে এই উপরে উঠলাম, তুর্য ঘুম থেকে উঠে খেলো, খাইয়ে এই উপরে উঠলাম। আর আজকে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট বলতে কি, বড় ছোট যাই হোক, হয়তো অনেক বড় ফাড়ার হাত থেকে বেঁচেছি, হয়তো অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, সেটা না হয়ে ছোটোর উপর দিয়ে গেছে। ওই ব্যাংকে যাওয়ার সময়, দাঁড়াও দেখাচ্ছি তোমার। তো ওই ব্যাংকে যাওয়ার সময় এই পায়ের এই বুড়ো আঙ্গুলটার উপর দিয়ে না একটা সাইকেল চলে গেছে, মানে সাইকেলটা, আমি তো আমার রাস্তা ধরেই যাচ্ছি, আর নখটা পুরো উঠে গেছে। তো আমার রাস্তা ধরে মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর উনি একদম ঘেঁষে সাইকেলটা একদম বেঁকিয়ে পড়ে একদম আমার পায়ের উপর দিয়ে উঠে এতটার মতন নখ পুরো উঠে গেছে। আর আমার না পুরো জীবনটা বেরিয়ে গেল যেন, তখন রক্ত বেরিয়ে একাকার। তো উনি আমাকে জল দিচ্ছে, তারপরে বলছে যে ব্যান্ডেড করে দিই, ব্যান্ডেড কিনে দিই। আমি বলছি না না, কিচ্ছু করতে হবে না, জল দিচ্ছে করছে। আর ওনার সাথে আর কী ঝগড়া করবো বলো, ওনারই দোষ, উনি নিজেও বুঝতে পারছে যে আমারই দোষ সত্যি। কিন্তু এখন আমার তো যা হওয়ার হয়েই গেছে, যা লেগেছে লেগেই গেছে। আমি তো আর ওনার সাথে ঝগড়া করে আমার যে ব্যথাটা সেটা তো কমাতে পারবো না। তো বেকার আর ওনার সাথে কিছু কথা বাড়াইও নি। উনি যথেষ্ট দাঁড়িয়ে ঠাড়িয়ে আমাকে আফসোস করছিল। এটাই আমার কাছে অনেক, যে উনি বুঝতে পেরেছে যে ওনার দোষ, আর আমার জন্য যে আফসোস করেছে এটাই যথেষ্ট। তো ওই তো আসলাম, এসে ব্যান্ডেজ করলাম, ওই টি ব্যাগড মলম লাগিয়ে তার উপরে ব্যান্ডেজ করে দিলাম। কেননা যদি ওই ব্যান্ডেড লাগাই না, ওটা তুলবে যখন, তখন খুব কষ্ট হবে, আর ব্যান্ডেডে হবেও না। অনেকটা আসলে বুড়ো আঙুলের নখটা এরকম উঠে গেছে, তো অনেক লেগেছে। তো এই জন্য আর আসার পরেও তুর্যর সাথে সময় কাটালাম, আর ব্লগ স্টার্ট করা হয়নি। ভাবলাম যে না, এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যাব। সেই কবে মুম্বাই থেকে এসছি, আর পূর্ণিমাদি তাতানের গিফটটা দেওয়াই হচ্ছে না। আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করে করে হচ্ছেই না। কালকে যাওয়ার কথা ছিল, হট করে বার্থডের নিমন্ত্রণ চলে এসছে। তারপর আবার পূর্ণিমাদিকে না করলাম, যে না পূর্ণিমাদি, শুক্রবার যাব না, শনিবার যাব, তুই থাকবি? বলে হ্যাঁ, এখন আমি রোজই বাড়ি আছি। ঠিক আছে, তো চলো আজকে সেজন্য যাবো। তুর্যকে খাইয়ে দাইয়ে দিলাম, এখন আমি রেডি হয়ে তারপরে তুর্যকে রেডি করব। আর মাকে বললাম, মা তুমি আসো আমাদের বাড়িতে, মা আমি আর তুর্য যাব। যখনই যাই আমি, মা তুর্য তো যাই জানোই। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সামনে। ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখো এই ড্রেসটা পরেছি, অনেক দিন বাদে পরলাম। এটা তরুণ আগের বার বার্থডেতে দিয়েছিল, এই যে এই ড্রেসটা। তরুণ তুর্য এসে বলছে তরুণ। এই যে এই ড্রেসটা আগেরবার বার্থডেতে দিয়েছিল তরুণ, বার্থডেতে দিয়েছিল তরুণ। এই ড্রেসটাই পরে নিলাম, আমি যেটা বলছি সেটাই আবার ও বলছে। তো ফাইনালি আমি কিন্তু রেডি। এখন তুর্যকে রেডি করব আর বেরিয়ে পড়বো। আর মাও এখনো আসেনি, মাকে তাই ফোন করছি তাড়াতাড়ি আসো, কত
দেখো 6টা 10 বেজে গেছে, আমি তাড়াতাড়ি আসো। আর মানে এখন কি বলো তো, শীতের রাত তো, একটু সন্ধ্যা হতে না হতেই মনে হয় কি কত রাত হয়ে গেছে। তো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো, ওই জন্যই। তো বলো কেমন লাগছে। আর তোমাদের মধ্যে একজন দিদি বলেছিলে যে আগের বছরের বার্থডের ড্রেসটা তুমি অনেকদিন পরো না, সেই একবারই পরেছিলে আর পরো না। এটাই সেই তুতে রঙের ড্রেস, বার্থডের ড্রেস তরুণ দিয়েছিল। পুরো পা অব্দি গাউন, আর অনেকটা মানে অনেকটা ঘের আছে, অনেকটা। আর চুলটা কিন্তু এভাবে বেঁধেছি। আমার চুল এখন পনিটেল ছাড়া উপায় নেই, এভাবে পনিটেল করতে হয়। কেমন লাগছে আমাকে বলো কমেন্টসে, বার্থডে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। রেডি রেডি সোনা, রেডি। এরকম কেন, এরকম ভাবে ঠিক করে দাঁড়াও। দেখ মামাম তুতে স্কাই ব্লু। ম্যাডামের বাড়িতে আমরা কিন্তু চলে এসেছি। ম্যাডামের বাড়িতে বলে কি আমরা কি এখন পূর্ণিমা দিদির বাড়ি যাচ্ছি, কিন্তু হ্যাঁ কিন্তু মানিকে বলবে না। হ্যাঁ আমি পূর্ণিমা দিদি বলেছি, আবার বলছে যে মানিকে বলবে না, তখন জানি এটা মানি। তাহলে তুমি কেন বলো পূর্ণিমা দিদি আমাকে বলছে। আমরা লিফটে আসলাম, দিদি হেঁটে আসলো আমাদের আগে আগে চলে এসেছে। হ্যাঁ নালেই তো কাঁদবে। ও এখন অন্যদিকে ব্যস্ত আছে। বলে কি অবস্থা, দেবো 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 কবে থেকে আসবো ভাবছি, আর যাওয়াই হচ্ছে না। এখনো তাতানির গিফটটা দাওনি। ও তাতানির আরেকটা আছে, বলতে বলতে ভুলে গেছি। তারা এটা আগে তুই খুলে দেখ পছন্দ হচ্ছে নাকি। ভালো হয়েছে, পছন্দ হয়েছে পূর্ণিমাদি? সত্যি কথা বল। ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওইভাবেও নেওয়া যাবে। হ্যাঁ জিনিসপত্র নিয়ে যেতে পারি বলে যে পূর্ণিমা দিদিটা একটু না ভালো। এটা তাতান দিদির, এইটা তাতান দিদির দেখাচ্ছি, তারপর এটা দেখে নে। এটা কিন্তু গুজি মতন, কিন্তু পরলে মনে হবে যে চৌকো মতন রিং। খুব সুন্দর, হেভি স্টাইলিশ স্টাইলিশ জিনিস মুম্বাইয়ে। ভালো আছে, এরকম দেখা যায় না, খুব সুন্দর রিংটা। এই যে কিন্তু এটা গুজি, কিন্তু পরলে মনে হবে যেন চৌকো রিং পড়েছে। হ্যাঁ এই যে এসেই দুষ্টু শুরু, এসেই। তো দিদির বাড়ি আসার পরে গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দাদা নিচে ছিল, মানে মাদের ঘরে ছিল, দাদার মাদের ঘরে। তো ওই কাকিমাদের ঘর থেকে দাদা আসলো, এসে আবার গল্প গল্প করলো। বাড়িতেই ছিল, এই জন্য বেশ গল্প হলো, মজা হলো, আনন্দ হলো, ভালোই লাগলো। পূর্ণিমাদি দেখো আসার সাথে সাথেই একটু গল্প হলো প্রথমে, হ্যাঁ তারপরে গরমা গরম চা। কি হলো, বিস্কুট আর গাঠি, দুধ চা। আমি এখন খাই না, কিন্তু তুই করেছিস খাবো। দুধ চা এখন বলছে দারুণ বানিয়েছি। ইনি আবার র চা খেতেই পারে না, র চা খেতেই পারে না, মানে চা বলে মনে হয় না। বলে আমি অনেক কষ্টে এখন র চা খাই না, তোর তো অত না, কিন্তু আমি লিকারি খাই, কিন্তু চাটা দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে, খাবো। মুম্বাই থেকে যখনই যায় তখনই নিয়ে আসে। এগুলো হচ্ছে গাঠিয়া, চাকলি, গাঠিয়া গাঠিয়া। আরেকটা না গোল গোল টাইপের, আরেকটা না গোল গোল, ওটা চাকলি, এরকম টাইপেরই, ওটা পুরো গোল চাকার মতো, ওটাও খারাপ না।
চায়ের সাথে বেকারি বিস্কুট চাই সকাল। হ্যাঁ, চাটার সাথেই সকালবেলা মেরি বিস্কুট দেখাই, কিন্তু সন্ধ্যাবেলা আমার বেকারি বিস্কুট। আর না হয় এইসব নিমকি, নালে গাঠিয়া, নালে এইসব, আনালে বেকারি বিস্কুট। সত্যি দেখ, ও কাছে দেখ, চায় চুবিয়ে চুবিয়ে। আই সাবাস, চায় চুবিয়ে। হ্যাঁ, ভালো বাবা, ভালো। তুমি যে খাচ্ছ ওটা ভালো, ভালো ভালো। পড়াশোনা করে চলে এসেছে পড়ে। কে আমি কে এটা কে? তাতান দিদি তো। চলে যাচ্ছি, এখান থেকে ছাড়বো না। আজকে পাপ্পা দিচ্ছে না, আর আগের দিন আবার ছাড়ছিল না। হচ্ছিল না, না একটু সময় লাগবে। হ্যাঁ, কে আমি কে সময় ছেড়ে দিচ্ছে। পূর্ণিমা দিদির মেয়ে। কে আমি ও তো মানিকে দিদি ডাকছিল। ভুলে গেছিস? যা ভুলে গেছে, ভুলে গেছে। ওকে ওই ঘরে নিয়ে চলে গেল, ওকে ওই ঘরে নিয়ে চলে গেল। তো এখন আমরা তিনজন বসে জমিয়ে গল্প করছি, মানে জমিয়ে বলতে পারো, জমিয়ে মনের গল্প আর কি, তিনজন মিলে করছি। মা আর পূর্ণিমা দিয়ে এক জায়গায় হলে কত মনের গল্প করে, ওরা এত মন দিয়ে গল্প করছিল। আর আমি সেজন্য তাতানদের কাছে চলে গেছিলাম, তাতানা তুলছে কি করে সেটা দেখার জন্য। এই ঘরে এনে খেলছে ডল হাউস। সবের মধ্যে রয়েছে এগুলোকে ছাড়ো। এই না দেখ, ছোট্ট গিফট মাসিমণির তরফ থেকে, মুম্বাই থেকে এনেছি। পছন্দ হয়েছে নাকি দেখ? হ্যাঁ, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, লেটেস্ট না? দেখো, প্রথমে চা, বিস্কুট, গাঠি, আবার এই যে, হ্যাঁ একের পর এক চলছে। আবার কি করে নিয়েছে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখো। আমার পূর্ণিমা দিয়ে অনেক কাজের। হ্যাঁ সত্যি, অনেক কাজেরও। দোকানের মতো শেপটা হয়েছে, ভালো হয়েছে। এবার খেয়ে দেখো কেমন হয়েছে। ভালোই হবে, ভালোই হবে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে না, মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এত সুন্দর হয়েছে। আর এমনিও রান্না ভালো তো, ওর রান্না তো ভালো কি ভালো না সেটা তো আমি বলি সবসময়, তোমরা এরকম না না, খুব ভালো হয়েছে। শেপটা পুরো একদম দোকানের মতো, শেপ তো দোকানের মতো, কেউ ভিতরের ধরতেও পারবে না। ভিতরেরটাও তাই। ভেতরের পুরের তরকারিটাও খুব ভালো হয়েছে, ঠিক আছে। খুব ভালো বানিয়েছে। আমাদের এখানে একটা শ্রদ্ধা বলে একটা ফাস্টফুডের দোকান আছে নাম করা, পুরো ওরকম লাগছে। যাদের জন্য করেছি তাদের ভালো লাগবে। এটা সত্যি কথা, রান্না করে হ্যাঁ, খেয়ে যদি ভালো বলে না, তখন তাহলে কি ভালো কষ্টটা লাগে। হ্যাঁ, সার্থক। সার্থক, সেটাই। তখন দিদিকে পেলে ব্যাস এই ঘরে চলে আসবে, আর ওর কোনো ডিস্টার্ব নেই, জ্বালাতন নেই, কিচ্ছু নেই। এবার সস খাচ্ছে বসে। ওই দেখো, হ্যাঁ এটা বন্ধ করে দিলে চল। কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু। এটা দেখ, 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 তো দেখ। বানিয়েছিল না কভারটা, হ্যাঁ, এগুলো নিয়ে গেছি। এগুলো নিয়ে ওই দাদা দিদি চলে এসেছে। দুটো পরে ঝুল হয়ে যায়। তো তারপর দিদি আবার আমাদের চিকেন মোমো দিল, মোমো আনিয়েছিল, মোমো দিল, মানে ওই রেডিমেড থাকে না, শুধু মানে সেদ্ধ করে নিতে হয় আর কি, স্টিম করলেই হয়ে যাবে। তো সেটাই করলো আর আমাদের দিল, মানে একের পর এক খাওয়া চলতেই আছে। ওর বাড়িতে আসলে ও খুব মানে আদর যত্ন করে, জানো না।
ভীষণই করে। আর আমার দিদি ভীষণই কাজের। গোয়ার মাছ যদি আমি আনতে যাই মনে করে ওই 2 পিস কি করে আনবো, শুধু ও একা ভেটকি মাছ ধরো পছন্দ হলো কি করে আনবো, ওই জন্য আমার না, এর মধ্যে একদিন 2 পিস বল নিয়ে এসেছিল। সে ধরতে দেবে না কিছুতে, ওটা ওর মনে বিক্রি করি না আমি দাও। আমার ভালো লাগে না, আমার বড় মাছই ভালো লাগে না, এরা নিরামিষই ভালো আমার পচা ধচা ছোট মাছ ভালো লাগে, কিংবা কিংবা পমফ্রেট, কাজলি, পাবদা এগুলো ভালো লাগে। কিন্তু ভালো হচ্ছে, ভালো হচ্ছে কি, এটা তো আমি করিনি, দার্জিলিং ওয়াও মামা, দার্জিলিং হ্যাঁ খাবে খাবে কি দাও। আরে খাবে, খাই না কেন আবার? আরে খাবে বলছি তো আমি। বেশ ভালোই গল্প হলো, গল্প গুজব আড্ডা খুব ভালো হলো, সত্যি খুব আনন্দ করেই কাটালাম। আর ও তো একের পর এক অনেক জায়গা ঘুরে এলাম, অনেক জায়গা গল্প করে ঘুরে এলাম, কিছু খাওয়ালো, আজকে ভাত খাবো না আমি। দেশ বিদেশ ঘুরে এলাম না, আসলে ঘোরার গল্প করছিলাম তো তাই বলছি অনেক জায়গা ঘুরে এলাম। ভেতরে আসো। তারপর তো একের পর এক খাবার, পেট পুরো ভরা, রাতে আর কিছু খাবো না, আমিও না, তুইও খাবো। সত্যি খাবো না। চলো, খুব মজা করে কাটলো। ও এটা আমার বাবার, হ্যাঁ বাবার জন্য দিয়ে দিয়েছে। মামার জন্য আবার সব প্যাকিং করে ভাগ্নি দিয়ে দিয়েছে। না, মামা তো আসে না, তাহলে দিয়ে দিই বাবাকে। আসে না বাবার, আর মানে স্কুল থেকে বলছে, মানে বাবার আর অফিস থেকে এসে আর ইচ্ছা করে না, স্কুল থেকে বলে দিয়েছি। শোন না, ওর পরীক্ষা হয়ে যাবে, যাবে, হ্যাঁ। তাতানের পরীক্ষা হয়ে গেলে আপনারা আসবেন। তুমিও যা। তাতানের পরীক্ষা হয়ে গেলে বলবে, আমরা বলবো তো, তাতানের পরীক্ষা হয়ে গেলে হ্যাঁ। বলবো আমরা। ঠিক আছে। আর যেটা বললাম, যেটা ও সেটা যেন মাথায় তাতান, তাতান, বাবাই একটু যা বাবাই। ভালো করে পরীক্ষা দিও, হ্যাঁ তারপরে যাবে, হ্যাঁ এটা বলবো আমরা। মিষ্টি মেয়ে খুব ভালো, আমি ওকে খুব ভালোবাসি।